জাপানে মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার। জাপানের সেন্ট্রাল ব্যাংক ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা সুদের হার প্রায় 0.75% উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশটিতে এই প্রথমবার বাড়ল ব্যাংক সুদের হার। সরকারি তথ্য বলছে, খাদ্য ও জ্বালানি বাদে অন্য জিনিসের ওপর জাপানের মূল্যস্ফীতি নভেম্বরে 3% পৌঁছেছে। সাধারণত কোনো দেশের এ ধরনের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়, ফলে দেশটির মুদ্রা শক্তিশালী হয়। জাপানের ক্ষেত্রেও এর ফলে মূল্যস্ফীতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে অনেকে ভিন্ন মত করে বলছেন, সুদের হার বাড়ানোর ফলে মূল্যস্ফীতি কমবে না। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। টোকিও ভিত্তিক মিজুহোর প্রধান কৌশলবিদ শোকি ওমোরো বিবিসিকে বলেন, এই সুদ বৃদ্ধি মূল্যস্ফীতি কমাতে খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ ইয়েন এখনও তুলনামূলক দুর্বল। অধিকাংশ অর্থনীতিবিদের ধারণা, আগামী বছর ব্যাংক অব জাপান আরও একবার সুদের হার বাড়িয়ে তা 1% নিতে পারে। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের অংশ প্যাসিফিক FTSE রাসেলের এক কর্মকর্তা বলেন, জাপানে প্রায় 3 দশক ধরে চলা অত্যন্ত কম সুদের যুগের পর আমরা এখন একটি ঐতিহাসিক পরিবর্তন দেখছি। বিশ্বের বিভিন্ন ব্যাংক যখন সুদের হার কমাচ্ছে, তখন উল্টো পথে হাঁটছে জাপান। দেশটি সুদের হার ক্রমান্বয়ে বাড়ানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ব্যাংক অফ ইংল্যান্ড তাদের সুদের হার কমিয়ে 3.75% নামিয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি বছরে তৃতীয়বারের মতো সুদের হার কমিয়েছে।